আসসালামু আলাইকুম। মহান সৃষ্টিকর্তা আল্লাহর নামে শুরু করছি। আজকের বিষয় দাম্পত্য জীবনে সুখী করার কারণ। একজন ভালো মানুষ হওয়ার উপায়, ভালো মানুষের সাথে থাকা। আপনি একজন ভদ্র হতে চান, তাহলে যে ভদ্র তার সাথে চলাফেরা করেন, তার প্রতিবেশী হন, তার রুমমেট হন, তার সাথে সম্পর্ক করেন, মেলামেশা করেন, দেখবেন ভালো হয়ে যাবে। আপনি বদমেজাজি, আপনি ঠান্ডা মেজাজে হতে চান, আপনি ঠান্ডা মানুষের সাথে চলবেন। কারণ মানুষের সঙ্গে থেকে যত দ্রুত নিজেকে পরিবর্তন করা যায়, অন্য কোনো উপায়ে এত দ্রুত পরিবর্তন বা উন্নতি করতে পারা যায় না। আমরা জানি সৎ স্বর্গে স্বর্গে বাস, অসৎ স্বর্গে সর্বনাশ। দাম্পত্য জীবনে সুখী কয়েকটি কারণ আমি উল্লেখ করব। 1 নম্বর কারণ, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। হে আল্লাহ, তুমি আমার দাম্পত্য জীবন সুখী করো। নিশ্চয়ই আল্লাহ বান্দাদের কথা কবুল করেন। 2 নম্বর কারণ, জীবন সঙ্গী নির্বাচন করতে ধার্মিকতাকে আপনাকে প্রাধান্য দিতে হবে। একজন ধার্মিক মেয়ের পরিবার অবশ্যই সুখের এবং শান্তিতে হয়। 3 নম্বর, সবর ও শুকর আদায় করতে হবে। আপনাকে ধৈর্য ধরতে হবে, প্রতিটি কাজকর্মে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। 4 নম্বর, একে অন্যের ভালো কাজগুলো স্বীকৃতি দিতে হবে। পরস্পর পরস্পরের কাজের প্রশংসা করতে হবে, দেখবেন আপনার পরিবার সুখের হবে। 5 নম্বর, স্বামী স্ত্রী পরস্পরের দুর্বল জায়গায় আঘাত করা যাবে না, এতে দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি হয়। 6 নম্বর, স্বামী স্ত্রী একে অন্যের কে সময় দিতে হবে। কারণ আজকে বিভিন্ন কাজের জন্য আমরা স্বামী স্ত্রীকে সময় দিতে চাই না, ফলে দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি হয়। 7 নম্বর, অন্যের সুখ শান্তি আছে, ঝগড়াঝাটি হয় না, এগুলো শুনে মিথ্যা সত্য গল্প শুনে প্রতারিত হবেন না। কারো প্রশংসা স্বামীর কাছে করার দরকার নেই যে অমুক ভাবি ভালো, অমুক ভাই ভালো, এগুলো দরকার নেই। আপনারা নিজে ভালো হন, তাহলেই জগৎ ভালো। 8 নম্বর কারণ আমি উল্লেখ করব, একে অপরকে ক্ষমা করার যে মন মানসিকতা, এটা থাকতে হবে। আপনার স্বামী ভুল করতেই পারে, যদি আপনার কাছে ক্ষমা চায়, আপনি ক্ষমা করে দিন। আপনার স্ত্রী ভুল করতেই পারে, সে যদি আপনার কাছে ক্ষমা চায়, ক্ষমা করে দিন। ক্ষমা একটি মহান মহৎ গুণ। 9 নম্বর কারণ, সন্দেহ করা যাবে না। আমরা একটুতে সন্দেহ করি, যদি কারো কাছে ফোন করে, হয়তো হ্যাঁ তুমি কার কাছে ফোন করলে, এই যে সন্দেহ, এই সন্দেহ দূর করতে হবে। 10 নম্বর কারণ, ভুল ভুল সংশোধন সময় আপনাকে ঠান্ডা মাথায় ভুল সংশোধন করে দিতে হবে। কারণ একটা ভুল হইতেই পারে, গরম অবস্থায় গরম অবস্থায় যদি আপনি ওই ভুল নিয়ে বেশি আলোচনা করেন, তাহলে সংসারে অশান্তি সৃষ্টি হয়, ঝগড়াঝাটি বেড়ে যায়। এই জন্য ঠান্ডা মাথায় একটু সময় নিয়ে বসে যেগুলো ভুল আপনি মনে করতেছেন, এই ভুলগুলো স্বামী স্ত্রীকে সংশোধন করবেন, স্ত্রী স্বামীকে সংশোধন করবেন। আশা করি আমাদের দাম্পত্য জীবন সুখী হবে। আমি এতক্ষণ যে আলোচনা করলাম, এই আলোচনা থেকে আমি সহ আমরা সবাই শিক্ষা নিয়ে দাম্পত্য জীবন কিভাবে সুখী হয় এবং সমৃদ্ধ হয়, আমরা মহান সৃষ্টিকর্তার কাছে এই আবেদন করি যে আল্লাহ তুমি আমাদের দাম্পত্য জীবন সুখী রাখো। কারণ একটি সুন্দর পরিবার, একটা সুখের পরিবার, একটা সুখের পরিবার একটি সুন্দর পরিবার। এই বলে আমি আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।